অস্বাস্থ্যকর নোনা ইলিশ না খেয়ে নিজেই ঘরে বানিয়ে ফেলুন মাত্র ২টি উপকরণ দিয়ে নোনা ইলিশ। তো এই যে তার জন্য আমি ঝাটকা ইলিশগুলো নিয়ে নিয়েছি। বড় ইলিশ নিলেও আপনারা নিতে পারেন, তবে ঝাটকা ইলিশ আমি নিয়েছি। তো একদম ফ্রেশ ঝাটকা ইলিশগুলো। তো এগুলোর প্রথমে আমি আঁশ ছুলে নেব, ভালোভাবে আঁশ ছুলে নেবেন। বাইরের মাছগুলোর কিন্তু আঁশ ছুলে না, তো নিজেরা বানালে এটা একটা সুবিধা, আঁশগুলো ছিলে নেওয়া যায়। তো এই যে আমি মাছটার আঁশগুলো ছিলে নিয়েছি খুব ভালো মতন। তো এগুলার আঁশ ছেলা পরে এগুলার আমি পাখাগুলো কেটে ফেলবো। তো আমি এগুলা পাখাগুলো কাটবো, কাঁচি দিয়েই কেটে ফেলবো। এগুলো কাটার জন্য আর বটি ইউজ করব না। তো সুন্দরভাবে পাখাগুলো কাটবো, কানগুলো কাটবো এবং ফুলকাগুলোও বের করে নিব। তো এভাবে করে কাটার পর অবশ্যই টিস্যু দিয়ে বা সুতি কোনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, যেন একটুও পানি না থাকে। পানি থাকলে কিন্তু নোনা ইলিশটা ভালো হয় না, তাতে ছাতকুড়া বা কিছু ফাঙ্গাল ধরতে পারে। তো এইভাবে করে মুছে দেখেন, এভাবে করে মাথা বাদ দিবেন। তো আমি মাথা বাদ দিয়েই করেছি, আবার ২টা-৩টার মাথা রেখেছিলাম। আর আপনারা চাইলে মাথা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো মাথা আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি আসলে মাথাটা বাদ দিয়ে ফেলেছিলাম। তো এভাবে করে মাছ দিয়ে বাদ দিয়ে দেখেন, এভাবে করে তেস্সা তেস্সা করে মাছগুলো কাটতে হবে এবং খুব পাতলা ফালি করতে হবে, যেন মাছের ভেতরে ভালোভাবে লবণ থাকে। কারণ লবণ থাকলেই কিন্তু মাছটা ভালো থাকবে, আর লবণ না থাকলে কিন্তু ভালো থাকবে না। তো এই যে দেখেছেন আমি কীভাবে মাছটা কেটেছি, ঠিক এভাবে করে আপনারাও মাছটা কেটে নেবেন সুন্দর মতন করে। এই যে দেখেন কত পাতলা পাতলা, একদম এপাশ থেকে ওপাশ দেখা যাবে। এভাবে করেই আমি মাছটা কেটে নিয়েছি এবং কাটার পর কিন্তু আবার একটু টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেবেন, যেটা আমার স্কিপ হয়ে গেছে। তো এই যে তারপর দেখেন আমার মাছটা সবগুলো কাটা শেষ হয়ে গেছে। তো এইগুলা কাটা শেষ হওয়ার পর আমি এবার লবণ আর হলুদটা মিশিয়ে নেব। তো এই যে আমি লবণটা নিয়েছি, আমি ফ্রেশের লবণটা নিয়েছিলাম, আপনারা চাইলে মোটা লবণটাও নিতে পারেন। আর আমি ফ্রেশের লবণের ভেতরে একটু হলুদ মিশিয়ে নেব, ব্যাস। হলুদ না দিলেও হয়, তবে আমার হলুদ ছাড়া আসলে ভালো লাগে না, কালারটা একটু হলুদ হলুদ হলে ভালো লাগে, এই জন্য আমি হলুদটা মিশিয়ে নিয়েছিলাম। তো এই যে ২ চামচ হলুদ নিয়ে নিলাম, এরপর এটাকে সুন্দর মতন মেখে নিব। তো লবণ আর হলুদগুলো মাখা হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে নিয়ে আসবো, যেগুলো আগেই আমি টিস্যুতে ভালোভাবে মুছে নিয়েছিলাম, সেগুলোর ওপর লবণ দিব। তো এই যে দেখেন আমি খুব ভালো মতন করে লবণ দিচ্ছি, এভাবে করেই লবণ দিবেন। অবশ্যই পাকাগুলোর ভেতরে ভেতরে লবণ দিতে হবে, তা না হলে কিন্তু মাছটা ভালো থাকবে না বা এতে ফাঙ্গাল পড়ে যাবে। যার কারণে খুব ভালো মতন লবণ দিতে হবে, ফাঁকার ভেতর ভেতর করেও লবণ দিয়ে দিতে হবে, প্রচুর পরিমাণে লবণ দিতে হবে, যেন লবণেই মাছটা ভালো থাকে। আর তাছাড়া এখানে কিন্তু অন্য কোনো ফরমালিন বা কোনো উপকরণ ব্যবহার করা হয় না, শুধু লবণ আর হলুদ। তো এই যে দেখেন আমি এটা লবণ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি এই যে মাটির মালসার ভেতর নিয়ে নিব। তো এভাবে করে মাটির মালসাতে সাজিয়ে নিতে হবে, একটুও ফাঁকা রাখা যাবে না। আপনি ভালো মতন করে এটাকে সাজিয়ে নেবেন। তো এই যে দেখেন আমার মাটির মালসাতে সাজানো শেষ, এরপর আমি লবণ উপর দিয়ে দিলাম যেগুলো বাকি ছিল। এরপর দেখেন মালসাটাকে আমি আগে ফয়েল পেপার, তারপর পেপার দিয়ে, তারপর একটা ঢাকন দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি। আর তারপর এটাতে আমি রাবার লাগিয়ে দিলাম, এই যে কস্টেপ দিয়ে রেখে দিলাম। এভাবে আমি আগামী ১ মাস রেখে দেবো, তারপর নোনা ইলিশ তৈরি হয়ে যাবে।